আমি মনে করি তাকে আল্লাহ বাঁচিয়ে রাখুক। এই সে ধানের শীষের প্রতীক ছিলেন, এখন আল্লাহ কি করবে, আমার ধানের শীষ কি করবে জানি না। আজকে আসছি আমি মোংলাপুর থেকে আসছি, বাগেরহাট জেলা মোংলাপুর খুলনা বিভাগ সুন্দরবন থেকে আসছি হলো আমি ছোটোকালে আমি শহীদ জিয়াউর রহমানের সাথে খালকাটের সময় জড়িত ছিলাম। এই আপনি লাঠি চকলেট ছিলেন, সেই লাঠি চকলেট খাইতাম আর ওই খাল কাটতেন, সেইখানে আমি বসে থাকতাম, তার পাশে বসে থাকতাম। আজকে সেই সময় দেশের এই যে আপনার বিচারপতি ছত্তার আসছিলেন 81 সালে মারার পরে, বিচারপতি ছত্তার আসার পরে এই বিচারপতি ছত্তার এই দেশ একবার সে উপনির্বাচন দিয়ে সে রহমানের পক্ষে ধানের শীষের পক্ষে সে জয়লাভ করে। সেই থেকে খালেদা জিয়া আজকে বিধবা, আজকে সে তিনবারের প্রধানমন্ত্রী এই দেশ করেছে। আমি মোংলাপুরে সে হেলিপোর্ট ময়দানে গিয়েছিলেন, আমি হাত ধরছি তার, সে আমার হাত থেকে দেয় নাই, সে খোঁড়াই করে হাত থেকে উঠছেন, আমার হাতটা সে ছেড়ে দেয় নাই। আজকে সে আমার মা, আজকে এই দেশের জন্য সে বহুত মার খেয়েছে, দেশের জন্য জেল কেটেছে। এই 18 কোটি মানুষ তুই চাই নাই। আমার মা খালেদা জিয়া আজকে ক্যান্টনমেন্ট থেকে তারা বার করে দিয়েছে, তাকে দেখিয়েছে আর্মিরা, দেখো তোমার সন্তানকে কীভাবে মারতেছি, দেখো তোমার সন্তান দুই ছেলেকে তারেক রহমান আমার আরামতকে দেখার পরও শেখ বলছে আমার 18 কোটি সন্তান, এই তুই যাবো না। এশিয়া মহাদেশে তার মতন নেত্রী পাওয়া যায় না, তার মতন মা পাওয়া যায় না, তার মতন গণতন্ত্র মাথা পাওয়া যায় না। এই দেশ না সারা পৃথিবী সে গণতন্ত্রের মাথা মনে করি। আমি মনে করি তাকে আল্লাহ বাঁচিয়ে রাখুক। এই সে ধানের শীষের প্রতীক ছিলেন, এখন আল্লাহ কি করবে, আমার ধানের শীষ কি করবে জানি না। কিন্তু সে খালেদা জিয়া এই দেশ করার কারিগর, এই দেশ করছে। আজকে তার সন্তান তারেক রহমান ধানের শীষে সবাই ভোট দেবেন। আজকে যদি তার কিছু লাগে শরীরের আমি দিতে প্রস্তুত, কারণ আমি এখানেই করতে আসি নাই। আমার মা এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন 3 বারের, তা সেই সুস্থ করে দেবো আল্লাহর কাছে, আমি সেই দোয়া করি। আমি মোংলার থেকে আসছি, যদি কিছু লাগে আমার 6 জন কন্যা সন্তান, 3 জন মেয়ে, আমার মা আছে ঘরে 100-এর উপরে বয়স, অসুস্থ স্ত্রী, 8টা নাতনি, আমি একা পুরুষ। আমি বহুত করোনা গোসল করে গেছি বিনা পয়সায়, আপনারা মোংলাপুরে খবর করে দেখবেন, বিনা পয়সায় করোনা গোসল করেছি। আমি আল্লাহর রাস্তায় চাই, আমি এত কষ্ট করেছি, সেই কষ্টের বিনিময়ে যদি আমার মা বেঁচে থাকুক 18 কোটি মানুষের, আমি যদি মারাও যাই আমার মার জন্য 18 কোটি মানুষের ভিতরে আমি বেঁচে থাকবো। আমি চাই আমার মা বেঁচে থাকুক। 18 কোটি মানুষের ভিতরে ইন্দিরা গান্ধী, সোনিয়া গান্ধী, এনজি ভুট্টু, তাদের চেয়েও আমার মা ভালো মনে করি। এশিয়া মহাদেশের চেয়ে সে ভালো নেত্রী, এই দেশ করার কারিগর। আমি মনে করি আমার মা বেঁচে থাকুক। আমার নাম আব্দুল সালাম ব্যাপারী। আমি ছোটকাল থেকে বিএনপি করি, সেটা আমি জানি। আমি মোংলা পৌর কমিটি